আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের এই 6টি দোয়া করতে কখনই আপনারা কিন্তু ভুলবেন না, না হলে কী অসুবিধা হবে চলুন আমরা জেনে নিই। শবে বরাত ফার্সি শব্দ। সব সব শব্দের অর্থ হলো রাত, বরাত অর্থ হলো নাজাত বা মুক্তি। দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান তথা 15 শাবানের রাত। ইসলামে এই রাত বিশেষ মর্যাদাপূর্ণ। শিরক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সবারই ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে এই রাতে। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান। হাদিসের বর্ণনা মতে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এই রাতে ক্ষমা পাবে না। তাই এই রাতের ফজিলত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিক তওবা করা উচিত হবে। একই সঙ্গে শিরক বা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া করাও বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও এ রাতে আরও কিছু দোয়া করা যায়, যা এই ভিডিওর মাধ্যমে আমরা আস্তে আস্তে তুলে ধরতেছি। তো 1 নম্বর হলো হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া। শবে বরাতে এই দোয়াটি পাঠ করা বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা এই রাতে আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। তাই যে কোনো মর্যাদাপূর্ণ রাতে নিচের দোয়াটি বেশি বেশি করে পড়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা। পবিত্র কোরআনে বর্ণিত হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি হলো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করো। ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু পরম করুণাময়। সূরা হাশর। 2. শিরক থেকে মুক্ত থাকার দোয়া। আল্লাহর কাছে যে কোনো দোয়া এবং ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো শিরক থেকে বেঁচে থাকা। আর শিরক থেকে বেঁচে থাকার জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উপায় শিখিয়ে দিয়েছেন। মাকাল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আবু বকর, নিশ্চয় তোমাদের মাঝে শিরিক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরিক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না যা বললে শিরিকের অল্প এবং বেশি সবই দূর হয়ে যাবে? আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ হলো, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাততা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। সহিহ আল আদাবুল মুফরাদ। 3 হলো রমজান পূর্ববর্তী বিশেষ দোয়া। রমজানের 2 মাস আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে একটি দোয়া বেশি বেশি পড়ার পরামর্শ দিয়ে এসেছেন। সেই দোয়াটি আমরা পুরো রজব এবং শাবানে তো পড়বই, আজ শবে বরাতের রাতেও আমরা দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। বাইহাকি, নাসাই, মুসনাদে আহমদ। 4 নম্বর হলো মা বাবা সহ সকল মুসলমানের জন্য দোয়া করা। হিংসুক কখনো
অন্যের জন্য দোয়া করতে পারে না, কিন্তু প্রকৃত মুমিনরা পৃথিবীর সব মুসলমানকে মনে প্রাণে ভাই মনে করেন এবং সবার জন্য দোয়া করেন। পবিত্র কোরআনে জীবিত মৃত সব মুসলমানের জন্য দোয়ার শিক্ষা রয়েছে। তেমনই একটি দোয়া হলো রব্বানা ফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। সূরা ইব্রাহিম। জীবিত মৃত পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া করার আরও উপকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম পুরুষ এবং মুসলমান নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সওয়াব মহান আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তাবরানী। 5 নম্বর হলো আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া। শবে রাত আল্লাহ তাআলা অনুগ্রহ লাভের রাত। এই রাতে আল্লাহ অনুগ্রহ চেয়ে এই দোয়াটি পড়বেন। রব্বি আউজিআনি আন আশকুরা নিয়ামাতিকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিস সলিহিন। অর্থ হলো, হে আমাদের রব, তুমি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহ তুমি আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল। 6 নম্বর হলো ঋণ, দুশ্চিন্তা, ভয় এবং পীড়ন থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসারি ওয়াল বুখরি ওয়াল জুবনি ওয়া দলাইদ দাইনি ওয়া গলামাতির রিজাল। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা, দুঃখ থেকে, অপারগতা এবং অলসতা থেকে, কৃপণতা এবং ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন থেকে। বুখারী শরীফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের এই রাতে উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।